করলেও ঠিক এমনটাই খাস্তা হবে চিকেন হার্ট সামোসা। না মুরগির হৃদয় নিয়ে আমি টানাটানি করিনি, বরং মুরগির মাংস দিয়েই সামোসাটাকে হার্ট শেপ বানিয়ে নিয়েছি। চলো তাহলে চটপট পুরটা বানিয়ে নিই। অল্প তেলের মধ্যে শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়নে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোট ছোট আলু। তোমরা চাইলে বড় আলুও দিতে পারো। তার সাথে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর আগে থেকে নুন টক দই দিয়ে সেদ্ধ করে রাখা চিকেনের সলিড পিসটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তাতে চিকেন সেদ্ধরই জল দিলাম। এরপর নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এই পুরে কিন্তু অতিরিক্ত তেল দিলে সেই স্বাদ আসবে না, আবারও বলছি। আর ধৈর্য ধরে লো ফ্লেমে আমি পুরটা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। আর আস্তে আস্তে আলুটাকে স্ম্যাশ করে দিতে হবে পুরের সাথে। ততক্ষণে চলো ময়দাটা মেখে নিই। ময়দাতে পরিমাণ মতো ময়ম দিয়ে নুন, চিনি আর ক্রাশ করা জোয়ান দিয়েছি। আর ময়নের পরিমাণটা কেমন হবে দেখেই বুঝতে পেরেছো। হাতে নিয়ে মুঠো করলে বেশ ভালো মুঠ এসে যাবে, আর হালকা চাপ দিলেই ছেড়ে যাবে। তখনই বুঝবে ময়মের পরিমাণ কিন্তু ঠিকঠাক দেওয়া। আর এরপর ওই যে পুরটা ছিল, ওই পুরের মধ্যে হাতা চামচের 1 চামচ কিন্তু আমি চালের গুঁড়ি মিশিয়েছি। চালের গুঁড়ি মেশালে পুরটা কিন্তু পুড়বে না, আর যেহেতু চালের গুঁড়ি মিশিয়েছি সেই জন্য সেই পরিমাণেই আমি কিন্তু নুন দিয়ে রেখেছিলাম পুরের মধ্যে। এরপর ময়দাটাকে খুব মোটাও নয় খুব পাতলাও না, মিডিয়ামভাবে বেলে নিয়েছি। তার ওপর পুরটাকে পাতলা করে চারিদিকে সমান করে বিছিয়ে নিয়ে দু সাইডে রোল করে ঠিক যেভাবে কেটে কেটে আমি হার্ট শেপ দিয়ে নিয়েছি, তোমরাও সেইভাবে দিয়ে নিতে পারো অথবা নিজেদের ইচ্ছা মতো। এবার কিন্তু আস্তে আস্তে সিঙ্গারার কালারগুলো দেখো কি সুন্দর চেঞ্জ হচ্ছে। সিঙ্গারাগুলো কিন্তু আমি হালকা গরম তেলেই ছেড়ে দিয়েছিলাম, আর একদম লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিয়েছিলাম। তাহলে চলো তোমরাও বানিয়ে ফেলো মুচমুচে সিঙ্গারা। টাটা।